নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আজকে পশ্চিমবঙ্গের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন। আজকে পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন, এবং এইটা শুধু একটা নির্বাচন না, আজ গণতন্ত্রের প্রকৃত পরীক্ষা। আমরা সঠিক গণতন্ত্র কিন্তু পশ্চিমবঙ্গে কখনোই দেখি নাই। কেউ বলতে পারবে না যে নির্বাচন শতভাগ নিরপেক্ষ সুষ্ঠু হয়েছে। কিন্তু এইবার একটা সুযোগ আছে। এইবার নির্বাচন কমিশন এমন কিছু কঠোর ও নজিরবিহীন ব্যবস্থা নিয়েছে যা আগে এই রাজ্য কখনো দেখেনি। সুতরাং আমরা বলতেই পারি যে আজকে গণতন্ত্রের প্রকৃত পরীক্ষা। কেন? কারণ প্রত্যেক নাগরিক যাতে ভীতিহীনভাবে কোনো রকম চাপ ছাড়া নিজের ভোট নিজে দিতে পারে, এবং সেই ভোটটা যাতে কাউন্ট হয় প্রপারলি। প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গ কি সত্যি সেই পরীক্ষায় পাশ করবে, নাকি এতদিনে তারা অভ্যস্ত হয়ে গেছে যে এই যে নির্বাচনের কারচুপি, নির্বাচনে হাঙ্গামা, গোলাগুলি, মারামারি, এগুলি একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে তাদের কাছে। এটা কিন্তু পরীক্ষা হবে এইবার। দর্শক, এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের নির্বাচন নয়, আমি বলবো যে এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। পশ্চিমবঙ্গের একটা গৌরবান্বিত ঐতিহ্য আছে, পশ্চিমবঙ্গের একটা গৌরবান্বিত অতীত আছে। সেই অতীতটা কিন্তু আজ ধূলিসাৎ হয়ে গেছে, ধূলিমায় ভরে গেছে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের নবজাগরণের সুযোগ এসেছে, এবং বিশেষ করে হিন্দু সমাজের জন্য আমি বলবো যে এটা একটা অস্তিত্বের প্রশ্ন। অনেকেই হয়তো এই কথাটা শুনে অস্বস্তি বোধ করবেন যে এইবার আবার এই হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে হিন্দুদের আবার অস্তিত্বের প্রশ্ন কেন আসবে। তবে এইটা যদি এখনো আপনাদের মনে না জাগে, তাহলে আপনি জেগে ঘুমিয়ে আছেন, আপনাকে জাগানোর চেষ্টা করে লাভ নাই। কিন্তু বাস্তবতা আমরা কি অস্বীকার করতে পারবো? যেখানে নিজের পরিচয় লুকিয়ে রাখতে হয়, যেখানে নিজের ধর্মীয় চর্চা নিয়ে ভয় থাকে, বোরকা পরে আপনি পরীক্ষার হলে ঢুকতে পারবেন, কিন্তু কালাবা পরে আপনি পরীক্ষার হলে ঢুকতে পারবেন না, সেটা কেটে দেওয়া হয়। সম্প্রতি আপনারা দেখেছেন ল্যান্ডস্কার্ট কোম্পানি, সেখানে হিজাব এবং পাগড়ি অ্যালাউড, কিন্তু সেইখানে বিন্দি, মঙ্গলসূত্র, কালাওয়া, তিলক অ্যালাউড না। এটা হিন্দু দেশে হচ্ছে। তো পশ্চিমবঙ্গে তার চাইতে আরও ভয়ঙ্কর কিছু হচ্ছে। পশ্চিমবঙ্গে গত 2 দিন আগেই হুগলিতে তারকেশ্বর মন্দিরে সেইখানকার যেই বিজেপির প্রার্থী সন্তু পান, তাকে এক নাসির আলী বলে গেছে যে এইখানে পূজা দিতে হলে 50,000 টাকা চাঁদা দিতে হবে। হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের হুগলির কথা বলছি। পশ্চিমবঙ্গ হিন্দু অধ্যুষিত একটা রাজ্য, ভাবতে পারেন? তো এরকম ঘটনা আমরা হর হামেশা দেখেছি, অনবরত হচ্ছে। সুতরাং নিজের পরিচয় অনেকেই লুকিয়ে রাখতে হয়, নিজের ধর্মীয় চর্চা নিয়ে ভয় থাকে। মহরমের সময় যদি কাকতালীয়ভাবে হিন্দুদের দুর্গা উৎসব পড়ে যায়, আপনার হিন্দু উৎসব, দুর্গা উৎসব আপনার বন্ধ করে মহরমকে চালিয়ে যেতে দিতে হবে। এইটাই হলো পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষতার নমুনা। তো এইখানে আইন সবার জন্য প্রযোজ্য হয় না সমানভাবে। এইখানে দুধেল গাইদেরকে সুন্দরভাবে প্রোটেকশন দেওয়া হয়, প্রশাসন দুধেল গাইদের পক্ষেই কথা বলে।
তাহলে কি আমরা বলতে পারবো যে সেখানে সত্যি স্বাধীনতা আছে? আর শুধু ধর্ম না, আপনি আজকে যুব সমাজের কথা ভাবুন। আজকের যুবক যুবতীরা কি দেখছে? চাকরি নেই, শিল্প নেই, সুযোগ নেই, ভবিষ্যৎ নেই। প্রতিভা থাকা সত্ত্বেও তারা রাজ্য ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছে। ইয়াং কাপল, নতুন বিবাহিত, তারা স্ত্রী, কন্যা, পুত্র, সন্তানদেরকে রেখে ভিন দেশে বছরের পর বছর পাড়ি দিচ্ছে সংসার চালানোর জন্য, অথচ তারা একত্রে সংসার করার কথা। ভাবতে পারেন? এই কি সেই বাংলা, যে বাংলা একসময় শিল্প, সংস্কৃতি, বুদ্ধিবৃত্তি আর নেতৃত্বের জন্য গোটা দেশের কাছে উদাহরণ ছিল? এই সেই বাংলা যারা নাকি অর্থনীতিতে ভারতের মধ্যে 3 নাম্বার, প্রথম থেকে 3 নাম্বারের মধ্যে থাকতো। ভারতের জিডিপির 10.5% এই পশ্চিমবঙ্গ থেকে আসতো। আজকে সেই পশ্চিমবঙ্গ নেমে গেছে ইকোনমিক ইন্ডেক্সে 24 নাম্বারে। ভারতের মোট জিডিপির পশ্চিমবঙ্গ থেকে যায় মাত্র 5%। উন্নতি হয়েছে না অবনতি হয়েছে, হিসাবটা আপনারা করে নেবেন। তাহলে কোথায় সেই গৌরব, কোথায় সেই আত্মবিশ্বাস যে আজকে পশ্চিমবঙ্গ যেটা ভাবে কালকে ভারত সেটা অনুসরণ করে? আমাদের তো সেই দিনে ফিরে যাওয়া দরকার, হারানো ঐতিহ্যটা আবার ফিরিয়ে আনা দরকার। আজ বাংলার দরকার একটা নতুন শুরু, একটি নতুন দিশা, একটা নতুন যুগের স্বপ্ন। পশ্চিমবঙ্গবাসী কি সেই একই পথ ধরে চলতে চায়, যেই পথ তাদেরকে গন্তব্যে নিতে ব্যর্থ? যেই পথ কোথায় নিয়ে যাবে বা গন্তব্যহীন যেই পথটা সবাই জানা সত্ত্বেও, সেই গন্তব্যহীন পথেই কি পশ্চিমবঙ্গবাসী হাঁটবে? নাকি পশ্চিমবঙ্গবাসী সাহস করে পরিবর্তনের পথ বেছে নেবে? যখন আপনি একটা ফোরকে এসে দাঁড়ান, অর্থাৎ একটা রাস্তা যেখানে দুই ভাগ হয়ে গেছে, দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে, আপনি বামকে চিনেন যে এটার কোনো গন্তব্য নাই, ইট উইল নট লিড ইউ টু এনিহুয়ার। তাহলে কি আপনি সেই বামটাই আবার ধরবেন? নাকি যেই ডান পথটা দেখছেন, যেইখান দিয়ে হাঁটা হয়নি, আপনি জানেন না সেইখানে কোথায় যাবেন, সাহস করে সেই পথটা নেবেন? নাকি আপনি সেই চেনা জানা গন্তব্যহীন পথটাই নেবেন? আমার তো মনে হয় না। একটা মানবিক প্রবৃত্তি, যারা সৃষ্টিশীল মানুষ, তারা সবসময়ই চ্যালেঞ্জ নেবে, অজানাকে জয় করার, অজানাকে জানার চেষ্টা করবে, এবং সেইটাই পরিবর্তনের পথ। দর্শক, মনে রাখবেন, পরিবর্তন মানেই অজানা, কিন্তু স্থিতাবস্থা মানেই নিশ্চিত পতন, যদি তা ভুল পথে চলে। এবং পশ্চিমবঙ্গ গত কয়েক যুগ ধরে ভুল পথে পরিচালিত হচ্ছে, এবং আজকে পশ্চিমবঙ্গের এই করুণ পরিণতি হয়েছে। এই নির্বাচন পশ্চিমবঙ্গবাসীদের হাতে একটা সুযোগ এনে দিয়েছে নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ার। আজকে আপনি শুধু একজন ভোটার নন, আপনি একজন চেঞ্জ মেকার, পরিবর্তনের সৈনিক, একজন আর্কিটেক্ট অফ ইউর ওন ডেস্টিনি। আপনার একটি ভোট, একটি বার্তা, একটি সিদ্ধান্ত, একটি ভবিষ্যৎ। আপনি কি সেই ভবিষ্যৎ চান যেখানে আপনার সন্তান নিরাপদ থাকবে, যেখানে তারা নিজের পরিচয় নিয়ে গর্ব করতে পারবে, যেখানে তারা কাজের সুযোগ পাবে, নিজের রাজ্যে থেকেই সফল হতে পারবে? নাকি আপনি সেই একই বাস্তবতাকে আবারও মেনে নিতে চান, যেখানে হতাশা, ভয় আর অনিশ্চয়তা ছাড়া আর কিচ্ছু দেওয়ার নেই? আজকে দর্শক, সিদ্ধান্ত আপনার। স্ট্যাটাসকো বজায় রাখবেন নাকি পরিবর্তন বেছে নেবেন? বাংলা আবার মাথা তুলে দাঁড়াতে পারে, বাংলা আবার তার হারানো গৌরব ফিরে পেতে পারে, কিন্তু তার জন্য দরকার আপনার একটি সাহসী সিদ্ধান্ত। এইবার পরিবর্তন বেছে নিন। এই পর্যন্তই দর্শক, সকলেই ভালো থাকবেন,
নমস্কার। জয় হোক গণতন্ত্রের।